আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে। আপনারা অনেক নিউজ দেখতে পাচ্ছেন যে নতুন একটি এআই প্রযুক্তি আসছে যার নাম ডিপসিক, এবং এর মাধ্যমে অনেক কিছু করা যায়। তো অনেকে হয়তো এই সম্পর্কে জানেন না বা এটা দিয়ে কি করা যায়। তো আমি একটি শর্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এটি একটি চাইনিজ কোম্পানির এআই প্রযুক্তি, যেখানে আপনি ফ্রিতে অনেক ধরনের তথ্য পাবেন এবং আপনি যে জানতে চান সে আপনাকে এটা বলে দিবে। এবং অনেকে চ্যাট জিপিটির সাথে এটা কম্পেয়ার করে। তো চ্যাট জিপিটিও এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এরকম প্রশ্ন করলে সে উত্তর দিবে। তবে ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, আপনাকে একটা লিমিট পার হয়ে যাবে দেন আর আপনাকে সুযোগ দিবে না। আর ডিপসিক যেটা করবে যে বর্তমানে মানে এখন পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রিতে আছে। আর ডিপসিকে বর্তমানে ভয়েস কন্ট্রোল যে অপশনটা, অর্থাৎ আপনি কথা বলে যে এটা প্রশ্ন করবেন সেই ধরনের অপশনটা এখন পর্যন্ত নাই, বাট যেটা চ্যাট জিপিটিতে আছে। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক পার্থক্য। তো এবার আমরা সরেজমিনে দেখব যে ডিপসিকটা কীভাবে ব্যবহার করতে হয় এবং আমরা কী ধরনের প্রশ্ন করতে পারি বা তার উত্তরগুলো কেমন হয় এবং সেটা আমাদের জন্য কতটুকু কমফোর্টেবল সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমি এখানে deepseek.com-এ আসলাম প্রথমে এবং স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিব। তারপর আমাকে একটি অ্যাকাউন্ট খুলতে বলবে। তো দেখি আমরা, ওকে নেট কানেকশন আছে। ওকে আমি আবারও ক্লিক করছি, অনেক সময় হয়তো লোড নিচ্ছে প্রচুর। এবং আপনি চাইলে অ্যাপসও ব্যবহার করতে পারবেন, ডেস্কটপের জন্য কিন্তু অ্যাপস আছে। ওকে আমি এখানে আবার ক্লিক করলাম, অথবা আমরা সরাসরি চলে যাব chat.deepseek.com। এই লিঙ্কে আসলেও কিন্তু হবে, কিন্তু কাজ করছে না। দেখি অন্যান্য ইয়েগুলো ঠিক আছে কি না। হ্যাঁ দেখেন অন্যান্য ইয়েগুলো কিন্তু ঠিক আছে, তার মানে আমার নেটে কোনো ইস্যু নাই। তো অর্থাৎ মাঝখানে মনে হচ্ছে এটা একটু ডাউন করেছে, হ্যাঁ অর্থাৎ সার্ভার ডাউন করেছে। ওকে, তো এটা যেহেতু নতুন প্ল্যাটফর্ম হয়তো বা মাঝখানে এরকম হতে পারে, ওরা এটা নিয়ে কাজ করছে, হয়তো পরীক্ষামূলক সম্প্রচার চালাচ্ছে বর্তমানে। তো ওকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ইউটিউব কিন্তু খুব ভালোভাবে স্মুথলি চলছে। এবং আমি যদি দেখি আমার অন্যান্য সাইটগুলো কেমন ওপেন হয়, দেখেন এটাও কিন্তু ওপেন হচ্ছে, তার মানে এখানে একটু প্রবলেম। ওকে, আমরা এইভাবে আসার পর এইখানে লগ ইন উইথ গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলব। দেখেন এখানে বলছে যে ডিউ টু লার্জ স্কেল malicious attack on DeepSeek সার্ভিস রেজিস্ট্রেশন মে বি বিজি। অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে ওদের উপরে একটা মানে খুব বড় ধরনের একটা অ্যাটাক পড়েছে, যার কারণে হচ্ছে যে একটু ওরা রেজিস্ট্রেশন প্রসেসটা বিজি রেখেছে। ওকে আমরা দেখি আবারও রিফ্রেশ করি, ট্রাই করি। অর্থাৎ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। আমি চাইলে এই বিষয়গুলো হাইড করতে পারতাম, মানে মূল বিষয়গুলো দেখাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আসলে মূল পার্থক্যটা আসলে কি। দেখেন এখানেও কিন্তু একটা পার্থক্য, অর্থাৎ এখনও কিন্তু মার্কেটে পুরোপুরি ওরা সার্ভিসটা দিতে পারছে না, তবে ওরা ট্রাই করছে, নতুন হিসাবে অনেক বেটার। তবে সেটা আমরা জেনেছি, এবার প্র্যাকটিক্যালি আমরা দেখবো, চেষ্টা করব। তো সেটার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি, বাট স্টিল আমরা ওয়েটিংয়ে আছি, কোনো আপডেট পাচ্ছি না। ওকে আমি আবার রিফ্রেশ করি, আমি একদম নতুন করে গুগল থেকে লিখি ডিপসিক, একদম নতুন করে যাওয়ার চেষ্টা করি। সো এখনও সমস্যা। সো আমি ভিডিওটা পজ করলাম, যখন সমস্যার সমাধান হবে তখন আমি ভিডিওটা আবার বানাবো। ওকে ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমি অনেকক্ষণ পর আবার ওয়েবসাইটটি রান করতে পেরেছি। তো এবার স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিব, তাহলে আমাকে এই অপশনে নিয়ে আসবে এবং এখান থেকে আমি লগ ইন উইথ গুগল
এই বাটনে ক্লিক করে দেব, অর্থাৎ আমি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবো। সো আমি যে কোনো একটি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। ওকে, কন্টিনিউ। অ্যাকাউন্ট হয়ে গেছে। সো এখানে আমরা একটা অপশন পাচ্ছি, চ্যাট করার একটা অপশন পাচ্ছি। তো এখানে আমি লিখে দিতে পারি একটা প্রশ্ন, হাউ ক্যান আই স্টার্ট লোগো ডিজাইন, অর্থাৎ আমি কিভাবে একটা লোগো ডিজাইন শুরু করতে পারি। এবং এখানে এই অপশনটা অন থাকবে, এখানে ক্লিক করে দিবেন, তারপর আমি এইখানে ক্লিক করে দিচ্ছি, অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এবার সে থিঙ্কিং করে আমাকে কিছু উত্তর দিবে, দেখি কি উত্তরগুলো দিচ্ছে। সো ওকে, প্রশ্ন করার পর আমরা বেশ অনেক লম্বা একটা আনসার পেয়ে গেলাম, যেটা অনেক বড়। তবে এখানে কিছু সামারি আছে, যে ব্র্যান্ড সম্পর্কে আন্ডারস্ট্যান্ড নিতে বলছে, ব্রেন স্টর্মিং করতে বলছে, মাইন্ড ম্যাপিং করতে বলছে, তারপরে হচ্ছে কোন টাইপের লোগো বানাবেন এটা এখানে বলা হয়েছে, এবং কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন। দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আর অল্টারনেটিভ হচ্ছে ফিগমা, ক্যানভা, ইনস্কেচ বেসিক ডিজাইনের জন্য এখানে বলে দিয়েছে, এবং ব্যাকটের হইতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে ফাইনাল ডেলিভারির জন্য কোন ফাইল রেডি করতে হবে সেগুলো বলে দিয়েছে, এবং আপনি কালার ভেরিয়েশন আনতে পারেন, এখানে সেই গাইডলাইনটা দিয়েছে। এবং বি অরিজিনাল, নো কপি ডিজাইন, অর্থাৎ আপনাকে অরিজিনাল নিজস্ব কনসেপ্টে ডিজাইন করতে বলেছে। তো এই যেটা ওভারঅল একটা সিনারি কিন্তু আপনাকে বলে দিয়েছে, অর্থাৎ যে কেউ যে লোগো ডিজাইন জানে না সে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে যে কিভাবে আমি শুরু করব। তাহলে এবার এই প্রশ্নটা আমরা যদি চ্যাট জিপিটি করি, তাহলে আমরা চ্যাট জিপিটি চলে যাই, চ্যাট জিপিটি দেখি ওরা কি ধরনের আমাদেরকে আনসার করে। চ্যাট জিপিটি গেলাম এবং ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করে দিব। সো এইখানে আমি সেই প্রশ্নটা করে দিব, অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলা আছে। ওকে, তো সেখানে আমি প্রশ্নটা করব এবং দেখি উত্তর খোঁজার চেষ্টা করব। অর্থাৎ এখন আসলে সবাই কম্পিটিটর, বাট এরাও কিন্তু কোনো অংশ কম নয়। দেখেন এরাও কিন্তু আপনাকে মানে অনেক ডিটেলস না দিলেও এরা কিন্তু পয়েন্ট আকারে আপনাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো তথ্য দিয়েছে। বেসিক্স ডিজাইন অ্যান্ড গাইডলাইন, ব্র্যান্ডিং, অর্থাৎ টাইপোগ্রাফি কেমন হবে, অ্যালাইনমেন্ট, কালার থিওরি, এগুলো সম্পর্কে ধারণা নিতে বলেছে। তারপরে হচ্ছে কিছু ডিজাইন দেখতে বলছে ইন্সপিরেশন জন্য, ড্রিবল, বিহেন্স, পিন্টারেস্ট থেকে আইডিয়া নিতে বলেছে। তারপরে হচ্ছে যে ফ্রি টুল, ক্যানভা, ভেক্টর, প্রফেশনাল টুল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র, এরা কিন্তু আরও বেশি তথ্য দিচ্ছে। প্রফেশনাল কিন্তু ওরা বলছে একটা, এখানে কিন্তু অনেকগুলো বলছে। এআই বেস টুলস, লোকা, অর্থাৎ যদি এআই দিয়ে বানাতে চান সেটাও বলে দিয়েছে। তারপরে কনসেপ্ট কীভাবে বানাবেন, ফোকাস কোন বিষয়গুলো করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু সে বলেছে। এবং কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন সেগুলো বলেছে। কিন্তু ওরা এটা বলে নাই যে কোন ফাইলগুলো রেডি করতে হবে, এআই ইপিএস মানে ফাইল ফরম্যাটগুলো। বাট এরাও কিন্তু ভালো আইডিয়া দিয়েছে, মানে এদের সাথে এদের মধ্যে পার্থক্য রয়েছে। তবে আমরা দুইটা প্ল্যাটফর্মকেও ব্যবহার করতে পারি আমরা বেশি তথ্য পাওয়ার জন্য, কারণ দুইটা যদি সেম তথ্য দিয়ে দেয় তাহলে কিন্তু এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তাই না? আপনি আমাকে একটা লোগো বানাতে দিয়েছেন, আবার আরেকজনকে দিয়েছেন, দুজনে যদি আমরা সেম আউটপুট আপনাকে দিই তাহলে কিন্তু আপনি বেনিফিট হবেন না। বাট দুজনে যখন দুই রকমের ভেরিয়েশন দিব, আপনি দুইটা থেকে একটা নতুন চিন্তা করতে পারবেন, 3 নম্বর চিন্তাটা আপনি করতে পারবেন। ঠিক এই দুটো তথ্যকে কম্বাইন করে কিন্তু আমরা বেশ কিছু তথ্য পাবো, যেটা আমাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। তো প্ল্যাটফর্মগুলো আসছে, সামনে আরও নতুন কিছু আসবে হয়তোবা। তো দেখতে থাকুন এবং এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই ধরনের এআই নিয়ে ভিডিও পেতে চান কিনা জানাবেন। এবং এআই নিয়ে অলরেডি আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, এবং সামনে এআই নিয়ে একটি কোর্স আসতে যাচ্ছে, যেখানে এআই দিয়ে আপনি কোনো সফটওয়্যার ছাড়া ডিজাইন, ভিডিও এডিটিং, সার্টিফিকেট ডিজাইন, তারপরে হচ্ছে যত রকমের কাজ আছে সব কাজের এক্সাম্পল সহকারে আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো সব কিছুর আপডেট পাবেন, এবং সেই এআই কোর্সটি আমি এই ওয়েবসাইটে লঞ্চ করব, যখন পাবলিশ করব এখানে পাবেন, এবং স্বল্প মূল্যে পাবেন, একদম স্বল্প মূল্যে পাবেন।
এখানে পাবেন এবং এখানে বেশ কিছু ফ্রি কোর্স বর্তমানে আছে। তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।